আজকেও কিন্তু জম্মু এবং কাশ্মীরের যে সমস্ত বর্ডার এরিয়া রয়েছে বা এলওসি চত্বর রয়েছে সেখানে কিন্তু একই রকমভাবে পাক সেনার তরফে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করা হয়েছে, যার মধ্যে পুঞ্চ, রাজৌরি, বারামুলার মধ্যে হচ্ছে কুপওয়ারা কিংবা অন্যদিকে তোমার উড়ি সেক্টর, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সে ফের আরও একবার কিন্তু রাত থেকে ভোরের মধ্যে একাধিকবার গুলিবর্ষণ করা হয়েছে। যদিও ভারতীয় সেনার তরফে তার একটা পাল্টা তার জবাবও দেওয়া হয়েছে, কিন্তু বারবার পাকিস্তানের তরফে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক দিন দিনের বেলাতে বা মাঝরাতে কিংবা সকালবেলার দিকে বারবার করে কিন্তু গুলিবর্ষণ করা হচ্ছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং কিন্তু অপেক্ষাকৃত এলওসি কার্গিল যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, ঠিক আমার পিছনে তোমাকে দেখানোর চেষ্টা করবো কার্গিল সিটি। এখান থেকে 70 কিলোমিটার দূরে কিন্তু কার্গিল এলওসি বা লাইন অফ কন্ট্রোল, সেখানে এখনও পর্যন্ত কোনো রকম গুলি বর্ষণের খবর অফিসিয়ালি নেই। এবং তার একটা বড় কারণ হচ্ছে এখানে যখন থেকে পেহেলগাম কাণ্ড হয়েছে তখন থেকে কিন্তু এখানে যে এলওসি বা লাইন অফ কন্ট্রোল রয়েছে সেখানে কিন্তু বাহিনীর যে মোতায়েন সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বাড়ানো রয়েছে। এখানে মূলত দুটো লাইন অফ, প্রথমত হচ্ছে পাকিস্তানের সাথে লাইন অফ কন্ট্রোল বা এলওসি, অন্যদিকে 500 কিলোমিটার দূরে রয়েছে চীনের সাথে লাইন অফ অ্যাকশন। ফলত দুটো বর্ডার যে এরিয়া রয়েছে, দুটো বর্ডার এরিয়াতেই কিন্তু একই রকমভাবে সেনা ডিপ্লয়মেন্ট সেখানে রয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি যে 1999 সালে 3 মে, তারপর থেকে 75 দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু এই কার্গিলেই হয়েছিল। দ্রাস সেক্টর, বাটালিক সেক্টর, কার্গিল, টাইগার হিল, প্রত্যেকটা জায়গাতে একেবারে পাক মদতপুষ্ট জঙ্গিরা তারা প্রথমে সেগুলোকে দখল করে এবং তারপর থেকে কিন্তু তারা এই গোটা যে চত্বর রয়েছে সেটাকে দখল করার চেষ্টা করে। যদিও আমরা জানি যে ভারতীয় সেনাবাহিনীর তরফে তার একেবারে প্রত্যুত্তর দেওয়া হয় এবং পর্যদুস্ত করা হয় পাকিস্তানি সেনাদেরকে। ফলত এই যে কার্গিল চত্বর সেটা কিন্তু আরও একবার বলা যায় যে পেহেলগাম কাণ্ডের পরে একটা যুদ্ধ আবহের মধ্যে রয়েছে। স্থানীয় যারা বাসিন্দা, যাদের সাহায্য কার্গিল যুদ্ধের সময় কিন্তু প্রভূত লাভ, মানে একেবারে লাভ করেছিল বা সুবিধা পেয়েছিলেন সেনাবাহিনীরা, কারণ তারা অস্ত্র শস্ত্র পৌঁছে দিতেন, তারা রেশন পৌঁছে দিতেন এই যুদ্ধের সময়। এবং তারা কিন্তু এক কথায় বলছেন, আমরাও কালকে যখন একাধিক জায়গাতে বাজার এরিয়াতে কথা বলছিলাম, তাদের মধ্যে বক্তব্য যে ফের যদি এই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় তারা কিন্তু ফের আরও একবার প্রস্তুত। অর্থাৎ 26 বছর পরে এই যে কার্গিল, এই শহর কিন্তু আবার একবার প্রস্তুত একেবারে পাল্টা প্রত্যুত্তর দিতে পাক বাহিনীকে। এবং যেটা তোমাকে বললাম যে এই গোটা যে এলওসি বা লাইন অফ কন্ট্রোল বা চীনের সাথে যে এলএসি রয়েছে, দুটো যে বর্ডার এরিয়া, সেখানে কিন্তু হেভি ডেপ্লয়মেন্ট রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় কিন্তু মিলিটারি যে গাড়ি সেগুলো কিন্তু একেবারে লে শ্রীনগর যে হাইওয়ে রয়েছে, ন্যাশনাল হাইওয়ে, সেখান থেকে তারা সরাসরি যাচ্ছেন। শুধু এলওসি বা এলএসি নয়, এর পাশাপাশি কিন্তু এই যে হাইওয়ে রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এটি কিন্তু কাশ্মীর বা শ্রীনগরের সাথে সরাসরি এসে কন্ট্যাক্ট করছে এই এলওসির সাথে। ফলত শত্রুপক্ষ যাতে এই যে হাইওয়ে সেটাকে কাট অফ না করতে পারে, যেটা চেষ্টা এর আগে 1999 সালেও তারা করেছিলেন, কারণ এই রাস্তা থেকে একমাত্র রসদ সেনাবাহিনীর দিকে যায় কিংবা পরবর্তী সময়ে যে রিটেলিয়েট করার ক্ষেত্রে অন্য বাহিনীও এই রাস্তা থেকে আসে। ফলত এই রাস্তার দিকেও কিন্তু আলাদা নজর এবং সেখানেও কিন্তু আলাদা ডিপ্লয়মেন্ট করা হয়েছে সেনাবাহিনীর তরফ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।